বিএনপির প্রথম বড় মেগা প্রজেক্ট হচ্ছে দেশব্যাপী খাল খনন। কিন্তু আপনারা প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে লক্ষ্য করেন, খাল খননে মেগা প্রজেক্টের নামে আরেকটা মেগা দুর্নীতি শুরু হয়েছে। খাল খনন করার কথা শ্রমিকদেরকে দিয়ে, কিন্তু শ্রমিকের নামের তালিকায় আমরা বিএনপির নেতা খেতা থেকে শুরু করে বিভিন্ন সময়ে 10-15 বছর আগে মারা যাওয়া লোক, ভূত জিন অনেকের নাম সেই তালিকায় দেখতে পাই। এই নামের তালিকা দিয়ে অল্প কিছুদিন খাল খনন করার পরে তারপরে তারা তাদের মেশিন ভাড়া করে আনে বা নিজেদের মেশিন দিয়ে খাল খনন শুরু করে। এই খননের মধ্য দিয়ে তারা মাটি গায়েব করে, বালি গায়েব করে, পাথর গায়েব করে। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে খালটা। যদি সুযোগ থাকতো তারা ওই খালটা পর্যন্ত খেয়ে ফেলতো। আমাদের তিস্তা থেকে রাস্তায় সমস্যা, আমাদের রাস্তা থেকে রেলের সমস্যা। এরপরে আমরা যখন রেলে করে বুড়িমারি যাব, বুড়িমারিতে গিয়ে দেবো, সেখানে পাথর উঠানো হচ্ছে, বালি উঠানো হচ্ছে। এবং আমাদের মিডিয়ার ভাইরা যখন এটা নিয়ে নিউজ কাভারেজ করে, তখন দেখা যায় একটা বিশেষ দল তাদের উপর হামলা করে। আমাদের মিডিয়ার ভাইরা এখানে আসে, আমরা বুড়িমারিতে গিয়ে দেখি আমাদের সীমান্তবর্তী যে এলাকাগুলো, এখানে সীমান্ত হত্যা হয়, বিএসএফের গুলিতে আমাদের নিরস্ত্র মানুষ মারা যায়। এবং বর্তমান সরকারের যে আমাদের এমপিরা আছে, আমাদের এলাকা থেকে যারা নির্বাচিত হয়েছে, তারা নির্বাচনের আগে সেই এলাকাগুলোতে তাদের আনাগোনা ছিল, ভোটের আগে তারা সেখানে গেছে, কিন্তু নির্বাচিত হওয়ার পর সীমান্ত হত্যা হয়েছে এতগুলা, তারা কখনো সেখানে যায় নাই। বাংলাদেশের পরিবর্তন হবে, সংস্কার হবে, খুনি হাসিনার বিচার হবে, সেই প্রত্যাশার ভার নিয়ে জনগণের কাছে আমরা গিয়েছি। কিন্তু যারা এই প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছিল, নির্বাচনের পরে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সে রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, জনগণের সাথে গাদ্দারি করে একটি দল ক্ষমতায় গিয়ে 70% মানুষের জনরায়কে সমর্থনের বিপরীতে গিয়ে যেইভাবে হলো পাকিস্তান জান্তারা বাংলাদেশের জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, তেমনিভাবে বর্তমানে জনরায়ের বিপক্ষে গিয়ে বিএনপি সরকার বাংলাদেশের সংস্কার বিপরীতে একটি সংশোধন কমিটি চাপিয়ে দিয়েছে। আমরা শুনলাম সরকার গঠন করার পরপরই তারা স্থানীয় সরকারের নির্বাচন দেবে, পরে শুনলাম 6 মাসের মধ্যে নির্বাচন, পরে শুনলাম অল্প সময়ের মধ্যে নির্বাচন। এখন আজকে এসে শুনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন নির্বাচন ইউনিয়ন পরিষদের সেগুলো নাকি দেওয়া হবে আগামী বছরের শুরুতে। সে আগামী বছরের শুরুর কথা বলে সেটা অর্ধ বছরে চলে যাবে। সেটা কখন গিয়ে তারা নির্বাচনগুলো দেবেন তার কোনো এখনো ঠিক ঠিকানা নাই। তারা নির্বাচন কেন দিতে চায় না? কারণ জেলা পরিষদে তারা তাদের লোক বসায়। নির্বাচন দিতে চায় না কারণ সিটি কর্পোরেশনে তারা তাদের লোক বসায়। তারা নির্বাচন দিতে চায় না কারণ ইউনিয়ন পরিষদেও তারা নিজেদের লোক বসানো শুরু করেছে।